ফেলেছি যে খাওয়াটাই একমাত্র ধর্ম, ওটা করলেই হবে, যে খাওয়াই ধর্ম। এখন প্রথম ওইটা বুঝতে হলে ধর্মটা কী জিনিস একটু দেখি। আপনারা জানেন, হয়তো বাল্য অবস্থায় পড়েছেন, ধর্মটা কোন শব্দ থেকে এসেছে? ধৃ ধাতু থেকে এসছে। ধৃ ধাতু থেকে ধর্ম শব্দটা এসছে। ধৃ ধাতুর অর্থ কি? হচ্ছে ধারণ করা। ধৃ ধাতুর শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, হচ্ছে আমাদের যা ধারণ করে রেখেছে তাই ধর্ম। যে আমাদের কি ধারণ করে রেখেছে, কে ধারণ করে রেখেছে, কি জিনিস দ্বারা আমরা ধৃত আছি। একটা উদাহরণ দিই। আগুন দেখেছেন সবাই, আগুন, অগ্নি। অগ্নির ধর্ম কি? অগ্নিদের ধর্ম হচ্ছে দহন করা, দাহিকা শক্তি। যে দাহিকে দহন করার শক্তি রয়েছে, এটাই হচ্ছে অগ্নির ধর্ম। যদি এই দাহিকা শক্তিটা না থাকে, এই দহন করার শক্তিটা না থাকে, তাহলে এটাকে আমরা আগুন বলি না। ভালো, অগ্নির ধর্ম হচ্ছে দাহিকা শক্তি। অগ্নির স্বভাবই হচ্ছে দাহিকা শক্তি, এটা দহন করবেই, তাপ দেবেই। এখন সেরকম আমাদের স্বভাবটা কি একটু দেখি। আমাদের যে সবাই বলে আমাদের স্বভাব এরকম, আমরা এরকম প্রকৃতির, বাইরের স্বভাব প্রকৃতি, অন্তরের ভিতরের আগুনের ভিতরের যেন স্বভাব দাহিকা শক্তি, সেরকম আমাদের ভিতরের স্বভাবটা কি? আমাদের ভিতরে যেটা রয়েছে স্বভাব, তা হচ্ছে এক কথাই বলি কি, আমরা আছি এটা সব সময় মনে হচ্ছে, আমরা নেই এটা কখনো মনে হচ্ছে না আমাদের। মানে হচ্ছে আমাদের অস্তিত্ব, আমি আছি, আমি আছি, এই আমাদের যে অস্তিত্ব রয়েছে না, ওটাই আমাদের স্বভাব প্রকৃত। বাইরে যে খাওয়া টাওয়া, এটা আমাদের প্রকৃত স্বভাব নয়। তারপরে কি আরও রয়েছে, যদি ভেঙে বলি, আরও কি? এই যে আমরা এখানে ধরলাম, অনুভব হচ্ছে, আমরা কথা বলছি, আপনারা শুনছেন, অনুভব করছেন, আমি যে কথা বলছি অনুভব হচ্ছে, এই অনুভূতি, এটাই হচ্ছে আমাদের স্বভাব। মানে হচ্ছে জ্ঞান, অনুভব হচ্ছে প্রতিটি শব্দ, প্রতিটি স্পর্শ। এই যে জ্ঞান যদি না থাকে না আমাদের, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমাদের যে জ্ঞান নেই, চলে গেছে। তাহলে তারপরে কি? তারপরে হচ্ছে আমরা সবাই যে বসে আছি বা কাজ করছি, যে কোনো কাজের পিছনে না আমাদের একটা আগ্রহ আছে, ইচ্ছা আছে, আনন্দের সাথে আমরা অনেক সময় ওটা করে থাকি। তো বলছে প্রতিটা ক্ষেত্রে না আমাদের আনন্দ আছে বলেই আমরা জীবিত আছি, উপনিষদে রয়েছে আমাদের মধ্যে। তাহলে আমাদের স্বভাব কি জানেন? অস্তিত্ব, তারপরে হচ্ছে এই আনন্দ, তারপরে অনুভব। তার মানে হচ্ছে সচ্চিদানন্দ হচ্ছে প্রকৃতি, আমাদের অন্তরের স্বভাব, ভিতরের স্বভাব। আর এটাকে না যদি দ্বৈতভাবে বলা হয়, সহজ ভাষায়, আমাদের ভাষায়, ওটাকে বলা হয় ভগবান। যে আমাদের ভিতরে যে রয়েছে, যে অনুভব হচ্ছে, তিনি আছেন বলে আমরা কথা বলতে পারছি।